আমার বাগানে তরমুজ চাষ যে করবই সবাই মিলে, এটা কিন্তু একদম বদ্ধপরিকর এবং তরমুজ হবেই। আমি যেভাবে করছি ঠিক সেইভাবে সেই পদ্ধতি অবলম্বন করে এবার ছাদ বাগানে সবাই মিলিতভাবে কিন্তু আমরা তরমুজ চাষ করব। গতবার আমার হয়েছিল, সমরদা এসে কিন্তু সেই তরমুজ কেটেছে, তারা খেয়েছে, দেখেছে, তার টেস্ট অনুভব করেছে এবং দেখেছে তার ভিতরের রং কত সুন্দর হয়েছে। যাই হোক, এবার আমরা সবাই মিলে করব। কীভাবে করব, কোন পদ্ধতিতে করব, সেই বিষয়টা নিয়ে আজকের তরমুজ চাষের এই ভিডিও সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো। এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আপনারা কিন্তু দেখতে পাবেন। ভিডিও ছেড়ে কেউ চলে যাবেন না। যারা এই চাষ করতে খুব ইচ্ছুক তারা সুন্দরভাবে জিনিসটাকে উপলব্ধি করুন। নমস্কার, আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই চ্যানেল। আজকের যে বিষয়টা হচ্ছে তরমুজ চাষ কীভাবে আমরা করতে পারি, তার মাটি কিভাবে তৈরি করব এবং দানাটাকে কিভাবে আমরা রোপণ করব, জাস্ট এই বিষয় নিয়ে আলোচনা। দেখুন, আমি যেমন করছি আমার বেডে, তেমন কিন্তু আবার দেখিয়েছি এইরকম একটা গ্রো ব্যাগের মধ্যে। অর্থাৎ গ্রো ব্যাগের মধ্যেও করতে পারি, বেডেও করতে পারি, বড় টবেও করতে পারি। তাহলে করতে গেলে আগে মাটিটাকে কিভাবে করতে হবে দেখুন। এদিকে বলবো, আসতে একটু ক্যামেরাম্যানকে। এখানে দেখুন, আমি এই এত বড় বেডের মধ্যে দুটো মাত্র জায়গা তৈরি করেছি। এই যে দুটো জায়গা, এই একটা জায়গা, ওখানে একটা জায়গা, পুরো বেডটাই কিন্তু খালি। কারণ এই দুটো জায়গার মধ্যে তাই ওর কিন্তু কুলাবে না। এই জায়গাটাকে কি করতে হবে, প্রথমে একটা বেশ সুন্দর করে গর্ত করে নিন। ওই রকম একটা গর্ত করে নিন, বড় করে গর্ত করে নিয়ে তার মধ্যে ফেলে দিন এইরকম একটা বীজ তলার জন্যে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ডিএপি 200 গ্রাম, ডিএপি 200 গ্রাম, পটাশ লাগবে 50 গ্রাম, খোল লাগবে, সর্ষের খোল লাগবে 100 গ্রাম, নিম খোল 25 থেকে 50 গ্রাম। জাস্ট এইটাকে মিশিয়ে নিয়ে গর্তের মধ্যে দিয়ে দিন। আর সেই সাথে দিয়ে দিন আপনার গোবর কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট বা স্বভূমি কম্পোস্ট, যেমন আমি দিয়েছি সেইটাই। এইগুলো দিয়েই মাটিটাকে সুন্দর করে মিশিয়ে দিয়ে জল দিয়ে রেখে দিন। জল দিয়ে যখনই রেখে দিলেন, সেই সাথে সাথে এই রকম বীজ বাজার থেকে আনলেন। আর বীজটাকে আনার পর দেখবেন বীজের গায়ে সুন্দর কিন্তু একটা প্রলেপ দেওয়া রয়েছে ওষুধের, অর্থাৎ সার্টিফাইড বীজ। দেখুন, এই যে সার্টিফাইড বীজ, এইরকম কিন্তু একটা ওষুধের প্রলেপ দেওয়া থাকে সুন্দরভাবে, হাইব্রিড কোম্পানি, বিভিন্ন নামি দামি কোম্পানির ক্ষেত্রে। তাহলে এই বীজটাকে কি করবেন না, এই বীজটাকে সেই দিন জলে ভিজিয়ে দিলেন। জলে ভিজিয়ে দেবেন 24 ঘন্টা। 24 ঘন্টা ভিজিয়ে দেওয়ার পর জল থেকে তুলে সেটাকে ন্যাকড়ায় বেঁধে সুন্দর করে মুড়ে নিয়ে একটা গরম স্থানে বা মাটির মধ্যে, শুকনো ড্রাই মাটির মধ্যে রেখে দিন। কাপড়টাকে একটু ভিজিয়ে নিয়ে, দানাগুলো ভিজিয়ে নিয়ে ওইভাবেই, বা বড় কিছু কাপড় বা চট, পাটের যে চট বস্তা যেটা আমরা বলি, সেই রকম ধরনের যদি কিছু থাকে সেটাকে নিয়ে সুন্দর করে মুড়ে নিন। বা কিছুই করলেন না, 24 ঘন্টা পরে আপনি সাধারণ কাপড় দিয়ে মুড়ে ওইভাবে রেখে দিন। দেখবেন আপনার 4 থেকে 5 দিন পর আপনার কিন্তু আস্তে আস্তে অঙ্কুর বেরিয়ে গেছে। ছোট্ট ছোট্ট মুখ থেকে কিন্তু অঙ্কুর বেরিয়ে আসবে। যেমন এর দেখুন, এই যে মুখ, এই মুখ থেকে কিন্তু ছোট্ট ছোট্ট এই অঙ্কুর কিন্তু বেরোনোর সময় হয়ে গেছে, বেরোতে শুরু করেছে। এই যে ছোট্ট ছোট্ট অঙ্কুরগুলো একে কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। এই রকম অঙ্কুর কিন্তু বেরিয়ে আসবে। এবার অঙ্কুর বেরিয়ে আসলো, অর্থাৎ এটা কদিন হলো, এটা লেগে গেল আপনার অঙ্কুর বেরোতে 24 ঘন্টা, অর্থাৎ একদিন চলে গেল। আর সেই সাথে আরও রেখে দিলেন 4 দিন, গড়ে হয়ে গেল 5 দিন। এই 5 থেকে 6 দিনের মাথায় আপনার এই মাটিটা কিন্তু তৈরি হয়ে গেল। অর্থাৎ খাবারটা যেটা দিয়েছিল সেই খাবারটা কিন্তু সুন্দরভাবে কিন্তু মাটির সাথে মিক্সার হয়ে গেল। এইবার মিক্সার যখন হয়ে গেল, এইবার বসাতে হবে দানা। এইবার দানাটাকে কিভাবে বসাবেন দেখুন, এদিকে আসতে হবে। দানাটাকে বসানোর আগে ঠিক এই জায়গাটাকে নিড়ানি দিয়ে বা আপনার কোদাল দিয়ে সুন্দর করে মাটিটাকে এইরকমভাবে নেড়ে চেড়ে নিন। এই নেড়ে চেড়ে নেওয়ার পর
মাটিটাকে এরকম ঝুরঝুরে একটা জায়গায় মাঝখানে ছোট্ট করে একটু গোলাকৃতি করে নিন। এইরকম একটু গর্ত জায়গা করে নেওয়ার পর এখানে কি করবেন না, হালকা করে একটু জল দিয়ে দিন। এই যেমন জলটা দিলাম, দেখুন এই যে জলটা দিলাম আর বেশি নয়, এরকম জলটা দিলাম। এই জলটা দেওয়ার পর এর মাঝখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ফিউরিডন দানা। এই দানাটাই কিন্তু গাছগুলোকে বাঁচিয়ে রাখবে পোকার হাত থেকে, অর্থাৎ এইরকম ফিউরিডন দানা এর মধ্যে কিন্তু ছড়িয়ে দিলাম। জাস্ট দেওয়া হয়ে গেল। এইবার দেওয়ার পর যে দানা আপনার বাড়িতে ভিজানো ছিল, যে দানা, সেই দানাগুলোকে জাস্ট এইভাবে ধরুন, ধরে আস্তে আস্তে এইভাবে এর উপরে ছেড়ে দিন। এইভাবে ছেড়ে দিন, দিয়ে আঙুল দিয়ে সামান্য একটু চেপে দিন, এইভাবে চেপে দিন। এক একটা বীজতলাতে আপনি 3টে বা 4টে দানা আপনি বসিয়ে দিন। 3 থেকে 4টে দানা আপনি বসিয়ে দিলেন। ধরুন এখানে আমি দিলাম 5টা দানা দিলাম। এইটা দানা দেওয়ার পর এর উপরে আপনি সামান্য হালকা করে ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট আপনি ছড়িয়ে দিন। ব্যাস, এইবার আর কিন্তু জল আপনাকে দিতে হবে না, কারণ যে জলটা আপনি দিয়ে দিয়েছেন সেই জলটাই কিন্তু আপনার কিন্তু কাজটা করবে। একটু উপরে একটা লেয়ার আপনি ভার্মি কম্পোস্ট বা গোবর কম্পোস্টে দিয়ে দিলেন, ব্যাস আপনার কাজ শেষ। এইভাবেই আপনি দানাটাকে রোপণ করে নিলেন। ধরুন আপনার গ্রো ব্যাগে করবেন, তাহলে এই গ্রো ব্যাগে করতে গেলে গ্রো ব্যাগের নিচে যদি আগে থেকে কিচেন কম্পোস্ট, এই কিচেন কম্পোস্ট দিয়ে একটা লেয়ার তৈরি করে নিতে পারেন, দুর্দান্ত ভালো হয়। ধরুন করতে পারছেন না এই মুহূর্তে, শোনার মুহূর্তেই আপনি করতে যাচ্ছেন তড়িঘড়ি করে, তার মানে ওইটা পচন হবে না। তাহলে কি করবেন, কিচেন কম্পোস্ট যেখানে পচানোর জন্য স্টোর করে রেখেছেন সেই কিচেন কম্পোস্ট এই রকম গ্রো ব্যাগের মধ্যে দিন। অর্থাৎ নিচে দিয়ে দিন একটা লেয়ার মাটি যেমন দেওয়ার দিয়ে দিন, তার উপরে মিডিল লেয়ার দিয়ে দিন ওই রকম কিচেন কম্পোস্টটা দিয়ে দিন। আর কিচেন কম্পোস্টটা দেওয়ার পর তারপরে মাটি দিয়ে দিন সুন্দর করে। দেওয়ার পরে যা যা সার দিতে বললাম, অর্থাৎ 200 গ্রাম ডিএপি দেবেন, 50 গ্রাম পটাশ দেবেন, 100 গ্রাম সর্ষের খোল দেবেন এবং 50 গ্রাম নিম খোল বা 25 গ্রাম নিম খোল দেবেন। দিয়ে সুন্দর করে জল দিয়ে দেবেন, বেশি করে জল দিয়ে রেখে দেবেন। তার মানে সময় পেয়ে যাচ্ছে 5 থেকে 6 দিন। তার মধ্যে কিন্তু মাটির কিন্তু এই রকম একটা পরিবর্তন কিন্তু এসে যাবে, সুন্দর একটা মাটি কিন্তু তৈরি হয়ে যাবে। জাস্ট মাটিটাকে নেড়ে চেড়ে নিয়ে আবার যেমন বললাম ঠিক সেই রকম পদ্ধতিতে আপনি তৈরি করে ফেলুন। অর্থাৎ মাটি এরকম একটা গোলাকৃতি করে ফেলুন। এরকম গোল আকৃতি করে তার মাঝখানে আপনি জল দিয়ে দিলেন। এই জাস্ট এই জলটা দিলে ভিজে গেল। এইবার আপনি এখানে দিয়ে দিলেন ফিউরিডন দানা। অর্থাৎ এই যে ছোট্ট চারা, এটা মিষ্টি চারা হয়, আর তার ফলে ছোটোর থেকেই কিন্তু পোকার আক্রমণ ঘটতে থাকে, যার জন্যে এই ফিউরিডনের দানার মেয়াদ থাকে 20 থেকে 21 দিন এর কার্যকারী ক্ষমতা, যার ফলে গাছটা তৎমধ্যে বড় হয়ে যাবে। এইবার এই দানাগুলোকে এইভাবে দিয়ে দিন, তাহলে দানার চারা উঠতে উঠতেই আপনার গাছ যে ওষুধটা সংগ্রহ করে নিল মাটির থেকে, আর কিন্তু কোনো পোকা কিন্তু আক্রমণ করতে পারবে না বা গাছটাকে ক্ষতি করতে পারবে না। জাস্ট এইভাবেই আপনি বীজ বসিয়ে দিলেন, দিয়ে আবার কি করবেন না, ভার্মি কম্পোস্ট সুন্দর করে এর উপরে দিয়ে দিলেন, এর উপরে দিয়ে দিলেন সুন্দর করে। এইবার 3 দিন পরে একটু জল হালকা করে উপরে জল স্প্রে করে দেবেন, ঢেলে দেবেন না, জলটাকে স্প্রে করে দেবেন। জলটাকে সুন্দর করে 3 থেকে 4 দিন পরে যখন একটু একটু করে অঙ্কুর হয়তো বেরিয়ে আসছে বা বেরোতে দেরি হচ্ছে, এখন ঠান্ডা আছে এখনো পর্যন্ত, তাই একটু হালকা করে জল স্প্রে করে দেবেন, যা দিয়ে আমরা ওষুধ স্প্রে করি, স্প্রেয়ার দিয়ে ওর উপরে হালকা করে একটু জল স্প্রে করে দিলেন। দেখবেন আপনার 3 থেকে 4 দিন, ম্যাক্সিমাম 5 দিনের মধ্যেই আপনার কিন্তু চারা বেরিয়ে এসছে।
তাহলে সুন্দরভাবে কিন্তু আপনার সুন্দর চারা কিন্তু তৈরি হয়ে গেল। এইবার চারা যখন 4 থেকে 5 পাতা হয়ে যাবে, সেই সাথে সাথে কিন্তু আপনি পেস্টিসাইড অর্থাৎ যে কোনো একটা ঔষধ গাছে কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে। কারণ তরমুজ গাছের ক্ষেত্রে এই খুব মিষ্টতা থাকে এবং গাছগুলোকে সহজেই কিন্তু পোকায় আক্রমণ করে। তাই সেই দিকে লক্ষ্য রেখে একটু ফাঙ্গিসাইড, একটু পেস্টিসাইড হালকা করে স্প্রে করে দিলে গাছ কিন্তু সুন্দরভাবে কিন্তু তরতরিয়ে কিন্তু বাড়তে থাকবে। এইবার যে খাবার দেওয়া রয়েছে, ওই খাবার অনুযায়ী দেখবেন গাছে কিন্তু ফুল ধরে গেছে। কিন্তু এবার কিন্তু শেষ নয় যে ওই খাবারেই কিন্তু বিরাট বড় ফল হবে, তা কিন্তু নয়। সেটাও কিন্তু আগামও আপনাকে জানিয়ে দিচ্ছি। গাছে যখন ছোট গুটি যখন এসে যাবে, ফল যখন ধরে যাবে, সেই সাথে সাথে আপনার কিন্তু আরেকবার চাপান খাবার আপনাকে কিন্তু দিতে হবে। সেই চাপানে খাবারের মধ্যে কি থাকবে, যেমন সর্ষের খোল ভিজানো থাকছে, সেই সাথে 10-26-26 NPK এইটাকে একসাথে মিশিয়ে জল করে নিয়ে, ধরুন একদিন আগে NPK ভিজিয়ে দিলেন রাত্রে, আর সেই সাথে সর্ষের খোল একসাথে মিশিয়ে নিয়ে এইরকম একটা পাত্রের ক্ষেত্রে এইরকম পট অর্থাৎ 1 লিটার এক একটা গাছের গোড়ায় আপনি কিন্তু দিয়ে দেবেন। জাস্ট আর কিচ্ছু করতে হবে না। কারণ তরমুজ এটা হচ্ছে খুব সাময়িক অল্প সময়ের মধ্যে ফসল। এই ফসলটাকে নিতে গেলে আমরা জৈবিকভাবে যেমন করব, তার পাশাপাশি সাপোর্টেড আপনার কিন্তু রাসায়নিক সার যদি না দেওয়া যায়, তাহলে কিন্তু গাছ হবে সুন্দর, ফল হবে ছোট, ফল কিন্তু আশাতীত ফল আমরা নাও পেতে পারি। তাই আমরা কি করব না, এইরকম পাশাপাশি জৈব সারের সাথে সাথে সামান্যতম আমরা কিন্তু একটু রাসায়নিক সার ব্যবহার করলে গাছের কোনো ক্ষতি হবে না, ফল আমরা অবশ্যই কিন্তু পাবো। পাতা কোঁকড়ানো একটা কিন্তু রোগ কিন্তু আসে এই তরমুজ গাছের ক্ষেত্রে, সেদিকে খেয়াল রেখে প্রথম থেকেই কিন্তু যদি আমরা কাকা বা সুপার সোনাটা বা প্রোপেক্স সুপার, যার কাছে যেমন ধরনের ওষুধ আছে, যদি একবার করে স্প্রে করে দিই, তাহলে কিন্তু গাছগুলো কিন্তু সুন্দর ঝলমলে হয়ে থাকবে। আমার গাছ কেমন হলো নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, আর বিশেষ কিছু নাই, সবার বাগানে কিন্তু তরমুজ চাষ এবার কিন্তু হবেই হবে, এটা কিন্তু আমি ভীষণভাবে আশাবাদী। যাই হোক বন্ধুরা, যারা দেখবেন তরমুজ চাষ অবশ্যই করবেন এবং কমেন্টস করে আমাকে কিন্তু জানাবেন যে কেমন হলো আপনার গাছ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঞ্জীবদার চ্যানেলের সাথে থাকুন। নমস্কার।